প্রত্যেক দিনের মতন আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে ঝিঙে আলু দিয়ে একদমই হালকা পাতলা একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা এই গরমের দুপুরে খেতে লাগবে অসাধারণ। নমস্কার বন্ধুরা, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আসুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। তো আজকের রেসিপি বানানোর জন্য এখানে আমি দুটো ঝিঙে নিয়ে নিয়েছি আর তার সাথেই নিয়ে নিয়েছি দুটো আলু। তো ঝিঙে আর আলুটা আমি ব্যাক ক্যামেরায় কেটে নিয়ে ফিরে আসলাম। তো ঝিঙেগুলো এখানে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তার সাথে আলুগুলিকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ চামচ কালো সর্ষে, খুব সামান্য পরিমাণ গোটা জিরে, দুটো কাঁচা পাকা লঙ্কা আর তার সাথেই খুব ছোট্ট ছোট্ট পিস 3 থেকে 4 পিস আদার টুকরো। তো এটা সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব। খুব সামান্য হালকা পাতলা রেসিপিটি তৈরি হবে, তাই মশলার পরিমাণটাও এখানে খুবই কম ব্যবহার করব। তো এখন গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ সর্ষের তেল। আজকে সম্পূর্ণ রেসিপিটি আমি সর্ষের তেলেই বানাচ্ছি, আর এই ঝিঙের রেসিপিটি যদি সর্ষের তেলে বানানো হয় খেতে কিন্তু খুব ভালো লাগে, তবে আপনারা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারেন। তো তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমেই ঝিঙেগুলিকে হালকা একটু ভেজে নেব। সমস্ত ঝিঙেগুলি দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। এখানে আমি লবণের ব্যবহার করব না, লবণ ব্যবহার করলে ঝিঙেটা থেকে অনেকটাই জল বেরিয়ে আসবে। তো সামান্য একটু হলুদ দিয়েই ঝিঙেগুলিকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব। আর এইভাবে যদি ঝিঙেটা একটু প্রথমে ভেজে রান্নাটা করা হয় খেতে কিন্তু বেশি ভালো লাগে। এই গরমের সময় ঝিঙের রেসিপি অনেকে অনেক রকমভাবেই বানিয়ে থাকেন, তবে আলু দিয়ে একদমই হালকা পাতলাভাবে আজকের রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। আশা করছি সকলের খুবই ভালো লাগবে। তো ঝিঙেগুলি ভেজে নেওয়ার পর কড়াতে আবারও 1 চামচ পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এখানে কেটে রাখা আলুগুলি দিয়ে দিচ্ছি। তো আলুগুলি দেওয়ার পর তেলের মধ্যে খুব ভালো করে একবার নাড়াচাড়া করে ভেজে নেব। ঝিঙে আর আলুর পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতন কম বেশি করে নিতে পারেন। তো আলুগুলি বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো একটা ছোট সাইজের টমেটো কুচি। টমেটো আর আলুটাও বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু ভেজে নেব, তাতে করে টমেটোটা খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। খুবই সহজ সাধারণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, বানানোর পদ্ধতিটাও কিন্তু খুবই সহজ। তো আলু আর টমেটো বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিয়েছি। টমেটোগুলি এই পর্যায়ে একদমই নরম হয়ে গেছে। এখন যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটাই অ্যাড করে দিলাম। এখন বাটিটা ধুয়ে বেশ কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমি গুঁড়ো মশলাগুলি এর মধ্যে ব্যবহার করছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করেছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর খুব সামান্য এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম, যেহেতু আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা আগেই বেটে ব্যবহার করেছি। তো আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ। এখন আলুর সঙ্গে মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুরা সবসময় আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো মশলাটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি, খুব বেশি টাইম কষানোর প্রয়োজন নেই। এখন আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতন জল। তো জলের পরিমাণটা একটু বেশি করেই দিয়ে দিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছি। আর এখন একটি আলু চেক করে দেখে নিচ্ছি। তো আলু এখানে প্রায় সিদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি আগে থেকে ভেজে রাখা ঝিঙেগুলি অ্যাড করে দিচ্ছি। তো ঝিঙেগুলিও আলুর সঙ্গে বেশ ভালো করে উপর নিচে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নেব 3 থেকে 4 মিনিট সময় নিয়ে। যারা ঝিঙে খেতে অপছন্দ করে তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া হয় তারাও কিন্তু খুব ভালোবেসে খেয়ে নেবে আজকের রেসিপিটি। দারুণই সুস্বাদু তৈরি হয়, আর গরম গরম ভাত বা রুটির সাথেও আপনারা বানিয়ে পরিবেশন করতে পারেন। 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্নাটি করে নিয়েছিলাম। 4 মিনিট পর ঢাকাটা খুলে উপর নিচ খুব ভালো করে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আলু তো প্রথমেই সিদ্ধ হয়ে গিয়েছিল, আর ঝিঙেও এখানে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো ঝিঙে সিদ্ধ হতে একদমই বেশি টাইম লাগে না।
আর আজকের রেসিপিটি একদমই কম টাইমে ঝটপট তৈরি হয়ে যায়। তো এখন ফ্লেভারের জন্য আমি ওপর থেকে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। রেসিপিটি আমাদের প্রায় রেডি হয়ে এসেছে। তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করার আগে এখানে আমি একটা সম্বারা দেবো। তার জন্য 1 চামচ সর্ষে তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা বেশ সুন্দর করে ভেজে নিয়েছি। তো সেই জিরে আর শুকনো লঙ্কা ভাজাটাই আজকের রেসিপিতে দিয়ে দিলাম। তো এই সম্বারাটা দেওয়ার কারণে আজকের রেসিপির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো অবশ্যই করে একদিন এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি সকলের খুবই ভালো লাগবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর স্ট্যান্ডিং টাইম করে রেখে দেব 30 মিনিট। তারপর একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আজকের রেসিপিটি দেখতে কেমন হয়েছে। আমার চ্যানেলের সহজ সাধারণ রেসিপিগুলি যারা দেখতে পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে খুবই ভালো লাগবে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধবীদের সঙ্গে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।